এটা কি চাল তাই না ভাই? বুঝি না কেন? না না অসম্ভব। দিনে বেশি যায়, হাটের দিনে আজকে আপনার 60 কেজি গোশ আছে, বাজার দিনে 30-32 কেজি যায়। ডেলি দিন দোকান করে, তো শনিবার বুধবারে হাট আমাদের। আজকে আপনাকে নিয়ে যাব রাজশাহী নওগাঁ মহাসড়কে রাজশাহী থেকে 29 কিলোমিটার দূরে কেশরহাটে। উদ্দেশ্য সবার পরিচিত সেই গরুর কালাভুনা খেতে। এখানে সবাই মাটিতে বসে খাচ্ছে, ভাই মাটিতে বসে খাচ্ছে, চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। তবে আমাদের উদ্দেশ্য এই ব্যাপক পরিচিত খাবারটির থেকেও আমার কৌতূহল হচ্ছে এই কেশরহাট নামটি কিভাবে হয়েছে এবং কেন এই হাটটি এত পরিচিত, এখানকার মানুষের জীবনযাত্রাই বা কেমন, আর তারা কিভাবে নিজেদেরকে এত সুপরিচিত করেছে। এই ব্যাপক পরিচিত সুস্বাদু খাবারটির সন্ধান দিয়েছেন আমার খুব পরিচিত একজন মানুষ, মেহেদি ভাই। খোঁজ নিয়ে জানলাম এই জায়গাটা মোহনপুর উপজেলার কেশর নামের একটা মৌজায় গড়ে উঠেছিল। মৌজাটার নাম কেশর, আর সেখানে বসা হাটটাই ধীরে ধীরে হয়ে গেছে কেশরহাট। হাট থেকেই নাম থেকেই এখন গোটা এলাকার পরিচয়। এলাকাটা খুব বড় নয়, মেরে কেটে 16 বর্গ কিলোমিটারের মতো, 9টা ওয়ার্ড আর প্রায় 20,000 মানুষের বাস এই ছোট্ট জায়গায়। ছোট্ট একটা মফস্বল শহর, কিন্তু হাটের দিন এলে যেন পুরো এলাকার প্রাণ এসে এক জায়গায় জড়ো হয়। এখানকার মানুষ মূলত মাটির সাথেই বাঁধা। কৃষি এই এলাকার প্রাণ। পাট, ধান, গম, পান আর মৌসুম এলে আম, লিচু, এই সবই এখানকার মানুষের রুজি রুটির মূল জায়গা। রাজশাহীর অন্য অনেক এলাকার মতোই এখানকার মাটিও আম, লিচুর জন্য বিখ্যাত। একেতে আমাদের উদ্দেশ্য ছিল সেই সুপরিচিত কালাভুনা খাওয়ার, আর এত দূর পথ আসতে আসতে সেই খিদেটাও যেন আরও চেপে বসলো দৃঢ়ভাবে। চাচা, এটা কি কালাভুনা না? কালাবোনা এখন হয়নি, তবে কালাবোনা ধরা যায়। এটা আবার ওটার নামে গেলে এটা আপনার ভাজা করে ফেলবো, এটা কালাবোনা হয়। এটা কি? হ্যাঁ, এটাও কালাবোনা হয়। ও মানে কালাভুনার প্রসেস আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রক্রিয়া দিন, মানে এটা ভাজা করবো। ঘন্টার পর ঘন্টা কম আঁচে প্রচুর মশলায় কষিয়ে কষিয়ে মাংসটা যখন কালচে রং ধরে, তখনই হয় আসল কালাভুনা। এই ভাতটা কি চালের ভাত? 28 ভাত আপনার 28 জিরা 28 এ দেখেন ভাত, দেখেন একবারে হোটেলে ভাত, একবারে ঝরঝরা ভাত, চালের ভাত। রাজশাহীর মানুষের কাছে এটা শুধু একটা খাবার নয়, এটা একটা আবেগ। একটা ছোট্ট খুব সাধারণ দেখতে দোকান বেছে নিলাম। ভেতরে বড় বড় হোটেলের মতো চাকচিক্য নেই, কিন্তু হাড়ি থেকে যে গন্ধটা উঠছিল সেটাই বলে দিচ্ছিল এখানেই আমাদেরকে বসতে হবে। আমরা এখন বর্তমানে আছি কেশরহাটে কালাভুনা খাচ্ছি। মানে কালাভুনাটা এতই সুন্দর স্বাদ যে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর কালাভুনাটা দেখতেও অনেক সুন্দর, মানে মাংসের পিসগুলো বেশ ভালোই, মোটামুটি 6টার মতো পিস দিছে। আমরা প্যাকেজ নিয়েছি একটা, প্যাকেজটা হচ্ছে 150 টাকা, 1 প্লেট ভাত সাথে 6 পিস মাংস। আমরা প্রায় পুরো খাবারটাই সাবাড় করে ফেললাম। কথা কম, খাওয়া বেশি। দেখছেন যে পুরো প্লেট একদম চেটে পুটে খাওয়া শেষ। আর সাথে সাথে আমাদেরকে এই গ্লাসে করে 7 আপও দেওয়া হয়েছিল। আমি খেয়ে শেষ করে ফেলছি একবারে। মানে আমি একটু ঝাল নিয়েছিলাম, মরিচ, কালাভুনার সাথে মরিচটা এত সুন্দর গেছে, মানে মারাত্মক লেভেলের। অনেক সুস্বাদু ছিল খাবারটা, আর অনেক তৃপ্তি সহকারে খাইলাম। খাওয়া শেষে বিল চাইতে গেলাম, আর তখনই ঘটলো সেই মুহূর্তটা যেটার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আচ্ছা, ওখানে কথা বলতেছি। এখন উনি বলতেছেন যে আমাদেরকে বিলই নেবেন না। আমরা এখানে খাইছি ভরপুর, মানে কি বলবো, একদম শাহী লেভেলের খাবার খাইছি। এখানে আমরা 6 পিস মাংস আমি খাইছি, আবার এক্সট্রা আরও 3 পিস আমাকে মাংস দেওয়া হয়েছে, পাশাপাশি 1 প্লেট ভাত এবং সাথে 7 আপ। তো এখন উনি বলতেছেন কোনো বিলই নেবেন না। আমরা খাইছি 2 জন, মানে ভাবতে পারেন। তো আসলে এটা আসলে ঠিক না, আমরা আসলে যাই, যে দেখি, কথা বলি। আর এটার জন্যই মূলত এই জায়গাটা আমার মনে থেকে যাবে সারা জীবনের জন্য।
দোকানের মালিক কিছুতেই আমাদের কাছ থেকে বিল নিতে রাজি হলেন না। আমরা অবাক হয়ে গেলাম। শহরের অভ্যাসে আমরা তো এমন কিছুই আশা করিনি। বারবার বলার পরেও যখন তিনি রাজি হচ্ছিলেন না, তখন আমরা জোর করেই টাকাটা তার হাতে গুঁজে দিতে বাধ্য হই। সামান্য একটা বিল নিয়ে এমন জোরাজোরি আজকের দিনে কতটা বিরল, সেটা তখনই বুঝলাম যখন একজন অচেনা মানুষ শুধু আতিথেয়তার জায়গা থেকে নিজের রোজগারটাও ছেড়ে দিতে চাইছিলেন। এই একটা মুহূর্তেই যেন কালা ভুনার স্বাদটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। আসি তাইলে, সালাম আলাইকুম। কেশরহাট থেকে ফেরার পথে মনে হচ্ছিল আমরা শুধু আমাদের পেট ভরিয়েই ফিরছি না। একটা হাট, তার মানুষ, তাদের সরল আতিথেয়তা সব একসাথে নিয়ে ফিরছি। কেশরহাট কোনো বড় শহর না, মানচিত্রে হয়তো একটা ছোট্ট বিন্দু, কিন্তু সেই বিন্দুর ভেতরে যে উষ্ণতা লুকিয়ে আছে সেটা অনেক বড় শহরেও পাওয়া যায় না। আপনি যদি কখনো রাজশাহীতে আসেন, রাজশাহী নওগাঁ মহাসড়ক ধরে একটু উত্তরে এগিয়ে কেশরহাটে থেমে যাবেন। হয়তো আপনারও এমন একজন মানুষের সাথে দেখা হয়ে যাবে যিনি আপনাকে শুধু এক প্লেট কালা ভুনা বা খাবার নয়, বরং একটা গল্প, একটা স্বস্তি উপহার দেবেন।